হাই এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঠক বাড়ি। আজকের ভিডিওর টপিক হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের তৃতীয় অধ্যায় ফিউচার লাইজ ইন প্রেজেন্ট। এই অধ্যায়ের আজকে আমি তোমাদের 3.7 এবং 3.8 এই লেসনটি নিয়ে আজকে আমি তোমাদের আলোচনা করে বুঝিয়ে দিব। সো তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবা। সো তোমরা যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিবে এবং আজকের ভিডিওটা তোমরা স্কিপ না করে সম্পূর্ণ দেখবা। সো শুরু করছি। ইন পেয়ার্স গ্রুপস রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড রাইট হোয়াই দ্য আন্ডারলাইন আর্টিকেলস আর ইউজড ইন দ্য সেন্টেন্সেস। জোড়ায় দলে নিচের বাক্যগুলো পড়ো এবং নিচে দাগ দেওয়া আর্টিকেলগুলো কেন ব্যবহৃত হয়েছে তা লেখো। সো আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টটা দেখে নিই। সো উত্তরটা দেখো। সেন্টেন্স: One day a cowboy with a few cows started to. এখানে রিজনটা দেখো, a is before the noun cowboy which begins with a consonant c। অর্থাৎ এখানে দেখো a cowboy, এখানে সিটা কি কনসোনেন্ট অর্থাৎ ব্যঞ্জন বর্ণ। আমরা জানি যে ব্যঞ্জন বর্ণের আগে এ বসবে অর্থাৎ এ বসবে, ঠিক আছে। এবং সেকেন্ড যে হি মিট অ্যান ওল্ড ওয়াইজ ম্যান, এখানে অ্যান ইজ বিফোর দ্য অ্যাডজেক্টিভ ওল্ড হোয়াইচ বিগিনস উইথ এ ভয়েল সাউন্ড ও। এখানে দেখো অ্যান বসেছে কেন, কারণ ওল্ডের যে ও এটা কি ভাওয়েল, ও কি এটা ভাওয়েল থাকার জন্য অ্যান বসেছে। এবং থার্ড যে রয়েছে সিইং দ্য ম্যান দ্য কাউবয় আস্কড হিম, দ্য ইজ ইউজড বিফোর স্পেসিফিক সিঙ্গুলার নাউন কাউবয়। এখানে কাউবয় হয়েছে কেন, কারণ এটা হচ্ছে স্পেসিফিক সিঙ্গুলার নাউন, একটা নির্দিষ্ট সিঙ্গুলার নাউন, তাই এখানে দা বসেছে। এবং তারপর হচ্ছে 4 নাম্বার হি মিট অ্যান ওল্ড ওয়াইজ ম্যান উইথ অ্যান আমব্রেলা, এন ইজ বিফোর দ্য নাউন আমব্রেলা হোয়াইচ বিগিনস উইথ এ ভাওয়েল সাউন্ড এ। অর্থাৎ এন, এখানে দেখো এন এর পরে কি আমব্রেলার ইউ এটা কি ভাওয়েল থাকে, এটা এন বসেছে, ঠিক আছে। তারপর হচ্ছে 5 নাম্বার হি ওয়াজ এ ইউনিক ম্যান, এ ইজ বিফোর দ্য অ্যাডজেক্টিভ ইউনিক হোয়াইচ বিগিনস উইথ এ সাউন্ড ইউ। এখানে কিন্তু দেখো ইউনিক, এখানে ইউ কিন্তু ভাওয়েল, কিন্তু এখানে এ বসেছে কেন, কারণ ইউনিক ইউ, এখানে ইউ কিন্তু এটা উচ্চারিত হচ্ছে ইউ, কিন্তু আমরা জানি ইউ শব্দটা, ইউ যে লেটার বর্ণটা এটা কি, এটা হচ্ছে সো। অর্থাৎ এখানে দেখো এর পরে ইউনিক বসেছে, ইউনিক ইউ, এখানে কিন্তু ইউটা ভাওয়েল কিন্তু এখানে এ বসেছে, কারণ এখানে ইউর যে উচ্চারণটা এটা ব্যঞ্জন বর্ণ উচ্চারণ হচ্ছে, তাই এখানে এ বসেছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমরা এটা নোট করে রাখতে পারো বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আমরা পরবর্তীগুলো দেখে নিই। সো দেখো 3.8 দ্য ফলোইং ইলাস্ট্রেশনস আর অন দ্য ডেইলি অ্যাক্টিভিটিস অফ আরিয়া স্টুডেন্ট অফ ক্লাস 6। নিচের ছবিগুলোতে আরিয়া নামের ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্রের দৈনন্দিন কাজগুলো দেখানো হয়েছে। ইন গ্রুপস পেয়ার্স ফার্স্ট ডিসকাস অ্যান্ড দেন সিকোয়েন্স অল দ্য অ্যাক্টিভিটিস অফ আরিয়া বিগিনস ফ্রম দ্য আর্লি মর্নিং টু নাইট। দলের জোড়ায় সিকোয়েন্স হতো ধারাবাহিকতা অর্থাৎ সিরিয়াল অনুসরণে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার কাজগুলিকে আলোচনা করো। দেন ডিসক্রাইব দেম ইন রাইটিং ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রোনাউন্স। তারপর সঠিক আর্টিকেল ও প্রোনাউন ব্যবহার করে কাজগুলো বর্ণনা করো। ফাইনালি প্রেজেন্ট টু দ্য হোল ক্লাস, এবং সবশেষ শ্রেণীকক্ষে তা উপস্থাপন করো। সো দেখো এখানে আরিয়া নামক ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্রী, তার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার একটা রুটিন রয়েছে, সেই রুটিন তোমাদের আলোচনা করতে হবে, ঠিক আছে। সো আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টটা দেখে নিই। সো উত্তরটা দেখো, এখানে উত্তরটা দেখো। হি ওয়াটার্স প্লান্টস অন হার ব্যালকনি হোয়েন দ্য সান রাইজেস। যখন সূর্য ওঠে তখন সে কি করেছে, আরিয়া তার উদ্ভিদে পানি দিয়েছে তার ব্যালকনিতে, তার বারিন্দায়। শি হ্যাজ ব্রেকফাস্ট উইথ হার এল্ডার ব্রাদার। তারপর সে কি করেছে, আরিয়া তার বড় ভাইয়ের সাথে কি করেছে, ব্রেকফাস্ট করেছে, অর্থাৎ সকালের নাস্তা খেয়েছে। আফটার ব্রেকফাস্টের পর অর্থাৎ সকালে নাস্তা খাওয়ার পর শি পুটস আর ওয়াটার বটল, সে তার ওয়াটার বটল নিয়েছে। ওয়াটার বটল তো বোতলের অর্থাৎ পানির বোতল। টিফিন অ্যান্ড বুকস ইন দ্য স্কুল ব্যাগ, তার স্কুল ব্যাগে কি নিয়েছে, তার পানির বোতল নিয়েছে, টিফিন নিয়েছে এবং বই নিয়েছে। দেন তারপর সে গোস টু স্কুল উইথ হার মাদার, এবং সে তার মায়ের সাথে কই গিয়েছে, স্কুলে গিয়েছে। অ্যাট স্কুলে শি পার্টিসিপেটস ইন গ্রুপ ওয়ার্ক ইন দ্য স্কুল, এবং সে ক্লাসে সে কি করেছে, পার্টিসিপেট করেছে গ্রুপ ওয়ার্কে অর্থাৎ দলগত কাজে সে অংশগ্রহণ করেছে। দেন তারপর সে প্লেজ উইথ হার ফ্রেন্ডস অ্যান্ড দ্য আফটারনুন, তারপর সে তার বান্ধবীর সাথে কি করেছে, বিকালে খেলাধুলা করেছে।
হি স্টাডিজ এট নাইট, এবং রাতে সে কি করেছে, পড়াশোনা করেছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো আরিয়ান রুটিন তোমরা এরকম করতে পারো, তোমাদের রুটিন এরকম হওয়া উচিত। এটা খুবই সুন্দর একটা রুটিন, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা নোট করে রাখতে পারো, ঠিক আছে? তোমরা ভালো করে দেখো না, আমরা পরবর্তীগুলো দেখে নিই। সো দেখো, নিউ ওয়ার্ডস, নতুন শব্দ। সো তোমরা এই শব্দগুলো পড়ে নিবা, ঠিক আছে? এই শব্দগুলো তোমরা কোথায় পাবা? তোমাদের বইয়ের শেষে গ্লোসারি যে সেকশন, গ্লোসারি অর্থ শব্দ ভাণ্ডার, সেখানে গিয়ে তুমি তোমার এই চ্যাপ্টারের যে গ্লোসারিটা রয়েছে তোমরা সেটা পরে মুখস্থ করে নিবা, ঠিক আছে? সো আমরা পরবর্তীতে চ্যাপ্টার 4 আস্ক অ্যান্ড আনসার এখান থেকে শুরু করব। এসব ভিডিও পেতে তোমাদের অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে হবে। সো আজকে এ পর্যন্তই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।